বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে সাদর সম্ভাষণ জানাচ্ছি। কিছুদিন আগে আমাদের পার্শ্ববর্তী এলাকা মানিকনগরে ফজুদ্দিন শাহর মেলা অনুষ্ঠিত হয়ে গেল। সে মেলায় ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার ছোট মেয়ের পিড়াপিড়িতে মেলায় যেতে হয়েছে। সে অনেক বায়না ধরেছে এবং তার বায়নার কারণে মেলায় আসলে যেতে বাধ্য হয়েছি। যাই হোক, মেলাতে গিয়ে আমার ছেলে এবং মেয়ে এবং আমার ভাতিজি সবাই খুব আনন্দ করেছে। তার সাথে ছিল আমার এক ছোট ছাত্রী এবং আমার ভাগিনা। তো মেলার প্রধান আকর্ষণ ছিল আসলে আমার কাছে মনে হয়েছে যে শিশুদের যেই খেলনাগুলো ছিল সেখানে গিয়ে অনেকক্ষণ আমার ছেলে মেয়ে ভাতিজা সবাই খুব তাদের মতো করে আনন্দ করেছে। আসলে এই দিকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপরে মেলায় ঘুরেছি, মানুষের যাতায়াত ছিল, তারপরে আনহাইজেনিক কিছু খাবারের দোকান ছিল যেগুলো আমার কাছে মোটেও ভালো লাগেনি। তো যাই হোক, মূলত ছেলে মেয়েদের বিনোদনের জন্যই মেলায় যাওয়া, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। মেলাটা ঘুরলাম, বেশিক্ষণ ছিলাম না, এক সাইডেই কিছুক্ষণ কাটিয়ে দিয়েছিলাম। তো ছেলেমেয়েরা তারা অনেক আনন্দ করলো। এখানে একটি খেলনায় উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভাতিজি এবং আমার মেয়ে আর আমার ছেলে রাফিউল হক ঈশান। আসলে ছেলেটি এবছর ক্লাস 7-এ উঠলো সিরাজগঞ্জ উচ্চ বিদ্যালয়ে। তো ফলাফলও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করেছে, বাট তার এখনও ম্যাচুরিটি আসে না। সে 7-এ উঠলেও মনে হয় যেন একদম ছোট বাচ্চাদের, নার্সারি 1-2 বাচ্চাদের মতো তার আচরণ। আপনারা দেখতেই পাচ্ছেন, সে একদম তার মতো করে আসলে। আর আমরা যখন ক্লাস 7-এ পড়েছিলাম তখন দেখা গেছে মোটামুটি বড়ই হয়ে গেছিলাম। যাই হোক, তাদের এই আনন্দগুলো আমার কাছে ভালোই লাগে। মেলায় যাওয়ার মূল উদ্দেশ্যই ছিল ছেলে মেয়েদেরকে একটু বিনোদিত করা। আর এখানে অনেক ধরনের খেলনা উঠেছিল, তো সে অনেকগুলোতে চড়েছে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।